হ্যালো বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বইটি থেকে অধ্যায় 2 বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল, সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আজকে হাজির। আমরা চলে আসবো প্রথম কোশ্চেনে। 1 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে 2337 গুণিত 2341 এই সংখ্যাটির সঙ্গে কত সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা AB সূত্র জানি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার বিযুক্ত a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই দিকে যে মাইনাসের পোর্শনটা আছে এটাকে যদি সমানের এই দিকে নিয়ে চলে আসি তাহলে সেটি একটি প্লাস রূপে পরিণত হয়ে যাবে। এ বি প্লাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটি একটি পূর্ণবর্গ, আর আমাদেরকে যোগের কথা বলা হয়েছে, আর এই সংখ্যা এ বি সংখ্যা আমার দেওয়া আছে, তাহলে আমাকে যোগ করতে হলো এই সংখ্যাটিকে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সংখ্যাটি আমি যোগ করলাম, তাহলে এটি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে এ আর বি এর মধ্যে পার্থক্য কত আছে? 2337 আর 2341 মধ্যে পার্থক্য হচ্ছে আমার 4 বাই 2 হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 4। তাহলে 1 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, 4। এবার চলে আসবো আমরা দ্বিতীয় কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে 225 ও 226 বর্গের পার্থক্য কত? 226 স্কোয়ার বিযুক্ত 225 স্কোয়ার। তাহলে এটিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাবে ভাঙতে পারি। 226 প্লাস 225 ইন্টু 226 মাইনাস 225। 226 আর 225 যোগ করলে হয় আমার 451, আর 226 থেকে 225 বাদ দিলে হয় আমার 1। তাহলে এখানে আসছে আমার 451, দুইটা অপশন এ। এবার চলে আসবো 3 নাম্বার কোশ্চেনে। 3 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে 200 থেকে 2000 মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কটি? তাহলে 200 পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 15 স্কোয়ার মানে 225, আর 2000 মানে 44 স্কোয়ার 1936। 225 থেকে 1936 অবধিই পাবো 200 থেকে 2000 মধ্যে। তাহলে আমার 15 স্কোয়ার থেকে 44 স্কোয়ার, অর্থাৎ 44 আর 15 এর মাঝখানে কতগুলি সংখ্যা আছে সেটি দেখলেই আমাদের উত্তর জানা হয়ে যাবে। তাহলে 44 বিযুক্ত 15 প্লাস 1 সমান 29 প্লাস 1 সমান 30। তাহলে 3-টা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 30। এবার এবার চলে আসবো আমরা 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 535.9225 এর বর্গমূল কত? 535.9225 এর বর্গমূল বের করতে হবে। প্রথমে আমার 2 দিয়ে যাবে, 2 2 4, 135, 2 এর ডবল এলো আমার 4 এখানে। প্রথমে 3 দিয়ে যাবে, 129, 3 এদিক থেকে 6, আর কিছু নামলো না, এই দশমিকের বদলে এইখানে দশমিকটা হয়ে গেল 92। আমার 23 ডবল আসছে 46, একবার যাবে 4 6 1, একবার গেল, তারপরে থাকলো 1 6 আর 3 9, 4 আর 2 6,
2 3 1 আর 2 5 নেমে গেল। এবার 231-এর ডবল হচ্ছে আমার 462, আর শেষে 5 আছে, অর্থাৎ শেষে আমার 5 দিয়েই মিলবে। 2 3 1 2 5, এটা হয়ে গেল আমার 5। 23.15, 4 নম্বরের রাইট অ্যান্সার হবে অপশন সি, 23.15। এবার চলে আসবো 5 নম্বর কোশ্চেনে। 0.9 এর বর্গমূল কত? 0.9, দশমিকের পর কিছু শূন্য বসিয়ে সংখ্যাটিকে বাড়িয়ে নিলাম। দশমিকের বদলে প্রথমে দশমিক, 90, 9 9 81, 900, 9 ডবল হচ্ছে 18, 4 দিয়ে যাবে, 4 4 16, 6 হাত থাকে 1, 8 4 32, আর 1 33, 3, 4 1 4 আর 3 7, 94। এবার আমরা অপশানে দেখব এইটা এর কাছাকাছি অ্যান্সার কি আছে। এইটা এ হবে না, বি হতে পারে, সি ডি, সি ডি হবে না, অর্থাৎ 5এরটা অপশন বি, 0.95, এটাই হবে আমার রাইট অ্যান্সার 5 নম্বরেরটা। এবার চলে আসবো আমরা 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বরে বলা হয়েছে রুট কিউব অফ 729 ডিভাইডেড বাই 4096। 729-এর ঘনমূল যদি করা হয় তাহলে এটি আমার আসবে 9, আর 4096-এর যদি আমার ঘনমূল করা হয় তাহলে এটি আসবে 16, অর্থাৎ 16 দিয়ে 9কে ভাগ করে দেখতে হবে। প্রথমে পয়েন্ট, 16 5 80, তো আমার 0.5 দিয়ে কোন অপশানটা শুরু হয়েছে? তো অপশান সি শুরু হয়েছে 0.5 দিয়ে, তো রাইট অ্যান্সার অপশান সি। এবার চলে আসবো আমরা 7 নম্বর কোশ্চেনে। আছে রুট ওভার অফ 256 রুট ওভার অফ 16 ডিভাইডেড বাই এক্স সমান 16, তাহলে এক্স সমান কত? তাহলে এটিকে আমরা এই দিকটা এই দিক উভয় আমরা দুই দিকে আমরা স্কোয়ার করব। তাহলে এইদিকে পড়ে থাকবে 256 রুট ওভার অফ 16 ডিভাইডেড বাই এক্স সমান 16 স্কোয়ার, অর্থাৎ 256। এইদিকে 256, এইদিকে 256 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো 16 ডিভাইডেড বাই এক্স সমান 1। আমরা যদি আবার উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমার পড়ে থাকছে 16 ডিভাইডেড বাই এক্স সমান 1, 1-এর বর্গ 1, লিখতে পারি 16 বাই এক্স সমান 1, অর্থাৎ এক্স সমান 16। তাহলে 7 নম্বরের রাইট অ্যান্সার অপশন সি, 16। এবার চলে আসবো আমরা 8 নম্বর কোশ্চেনে। বলা হচ্ছে 512কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 512 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 9। আমাকে পূর্ণবর্গ করতে গেলে 2 টু দি পাওয়ার 10 করতে হবে, অর্থাৎ এটির সাথে 2 দিয়ে গুণ করতে হবে, বা 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এবার চলে আসবো আমরা 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 0.0196 ডিভাইডেড বাই কে ইজ ইকাল টু 0.2, তাহলে কে সমান কত?
এটিকে যদি রুটটাকে আমি ভাঙি তাহলে হচ্ছে 196 বর্গমূল 14 আর 4টের পর দশমিক, তো বর্গমূলে হবে 2টোর পর দশমিক, ডিভাইডেড বাই কে ইজিক্যাল টু 0.2। আমরা কে সমান লিখতে পারি 0.14 ডিভাইডেড বাই 0.2, বা এটা দুটোর সামনে শূন্য বসাতে পারি। দশমিক যদি তুলে দিই নিচে একটা শূন্য বসবে, তা 7 দিয়ে যাবে না, 2 দিয়ে, 2 7 14 10, অর্থাৎ কে সমান 0.7। তো বি এর রাইট অ্যান্সার হয়ে যাবে 0.7। এবার চলে আসবো 10 নম্বর কোশ্চেনে। 96 স্কোয়ার প্লাস 63 স্কোয়ার ইজিক্যাল টু স্টার স্কোয়ার বিযুক্ত 111 স্কোয়ার বিযুক্ত 8350। তাহলে 96 স্কোয়ার কিভাবে বের করব? 100 থেকে এটি কত কম? 4 কম। তাহলে 96 প্রথমে 4 কম, অর্থাৎ 4-এর স্কোয়ার করলাম 16। আর 100 থেকে যেহেতু 4 কম, তাহলে 96 থেকে 4 বিয়োগ করব, তাহলে হয়ে গেল 92 16 প্লাস 63 আমার 50-এর কাছাকাছি, অর্থাৎ 50-এর থেকে আমার 13 বেশি। তো 13 স্কোয়ার করলে হয় আমার 169, তার মধ্যে আমি 69 বসাবো, হাতের একটা রেখে দেবো। এবার আমার 13 বেশি ছিল, তাহলে 25-এর সাথে আমার 13 যোগ করবে, 25 আর 13-তে হয় 38, আর হাতের একে হবে 39। আর এইদিকে স্টার স্কোয়ার মাইনাস 111 আমার 100-র রেঞ্জ, 11 বেশি, তাহলে 11-র বর্গ হচ্ছে আমার 121, অর্থাৎ 21 লিখবো, হাতে 1 রাখবো, আর 111-র সাথে 11 যোগ করব 122, আর হাতে রাখে 123 বিযুক্ত 8350। তাহলে স্টার স্কোয়ার ইজিক্যাল টু, এই দুটো তো প্লাসেই থেকে গেল, মাইনাসগুলো যদি সমানের এই দিকে আসে তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ স্টার স্কোয়ার ইজিক্যাল টু 33856, আর তাহলে স্টার ইজিক্যাল টু হবে √of 33856 সমান 184। তাহলে আমার 10-এর অ্যান্সার হবে অপশন ডি 184। এবার চলে আসি আমরা 11 নম্বর কোশ্চেনে। একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত? অর্থাৎ 50 পয়সা সমান হচ্ছে 1/2 টাকা, তাহলে 1800 টাকা চাঁদা উঠেছে, অর্থাৎ 1800 বিভক্ত 1/2 সমান 1800 ইন্টু 2 সমান 3600। তাহলে 36টা কয়েন হয়েছে। আমার টোটালি 3600 এসেছে, তাহলে আমার কতগুলি ছাত্র আছে? 3600 এর বর্গমূল করব, 6 0 60,
তো 11 অপশন এ 60 রাইট অ্যান্সার। এবার চলে আসবো আমরা 12 নম্বর কোশ্চেনে। কোনো সংখ্যার বর্গমূলের 1/3 0.001, তাহলে কোনো সংখ্যার, যদি সংখ্যাটি এক্স, এর বর্গমূল তার 1/3 সমান হচ্ছে 0.001, তাহলে রুট এক্স সমান 0.001 ইন্টু 3, তাহলে এক্স ইজিক্যাল টু, এইখানে আমার ছিল 003 স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার অর্থাৎ 9, আর 1 2 3 তিনটের পর দশমিক অর্থাৎ এখানে 6টির পর দশমিক হবে, 2 3 4 5 6, তাহলে 0.5টা 0 তারপরে 9, অর্থাৎ 1 নম্বরেরটা অ্যান্সার হবে অপশন সি। এবার চলে আসবো 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেনে বলা আছে √15625 সমান 125, তাহলে কোশ্চেনে দেওয়া আছে 15625 প্লাস √156.25 প্লাস 1.5625, তাহলে এটির বর্গমূল আমার কোশ্চেনে দেওয়া ছিল 125, এটির বর্গমূল হবে 125, এইখানে দুটোর পর দশমিক আছে, তাহলে এদিকে একটির পর দশমিক হবে, এটা 125, 4টির পর দশমিক আছে, তাহলে এখানে 2টির পর দশমিক হবে। এবার আমার যোগ করলে হয় 125 যুক্ত 12.5, তো 1.25, যোগ করলে হয় 5 7 5 আর 3 8, 2 আর 1 2 আর 1 3 1, 138.75। তো 13 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 138.75, অপশন সি রাইট অ্যান্সার। এবার আসবো আমরা 14 নম্বর কোশ্চেনে। 1/√3 প্লাস √2 সমান, করণী নিরসন করতে হবে এটার, √3 মাইনাস √2 দিয়ে ওপর নিচ গুণ করব, এটিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি রূপে আছে, তাহলে আমার নিচে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে হবে আমার √3 মাইনাস √2, তাহলে নিচে হবে আমার √3 অর্থাৎ 3 মাইনাস 2, আর উপরে হবে আমার √3-র মান হচ্ছে 1.732, আর √2-র মান হচ্ছে 1.414, 1.732 বিযুক্ত 1.414, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আমার 0.318, আর নিচে তো 1 থাকছে, অর্থাৎ 14টি রাইট অ্যান্সার হবে অপশন বি। চলে আসবো পরের কোশ্চেনে। এবার চলে আসবো আমরা 15 নম্বর কোশ্চেনে। 36কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন হবে? 36কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে 1800, আবার 2 দিয়ে যাবে 900,
2 দিয়ে যাবে 450, 2 দিয়ে যাবে 225, 3 দিয়ে যাবে 75, 75 থেকে এখানে এই দিকে করছি, 3 দিয়ে যাবে 25, 5 দিয়ে যাবে 5 5 25। অর্থাৎ পূর্ণ ঘন করবার জন্যে প্রত্যেক জিনিস আমাকে প্রত্যেকটা সংখ্যা 3টে করে থাকতে হবে। 2 3টে আছে, এটা পূর্ণ ঘন হলো। একটা আছে, অর্থাৎ আমাকে আরো দুটো 2 লাগবে এখানে। একটা 3 দুটো 3, অর্থাৎ আর একটা 3 লাগবে। একটা 5 দুটো 5, অর্থাৎ আর একটা 5 লাগবে। তাহলে আমার টোটাল লাগলো 2 দিয়ে 2 গুণিত 2 4, 4 3 12, 12 5 60। অর্থাৎ সংখ্যাটির সঙ্গে আমি যদি 60 গুণ করি, গুণফল একটি পূর্ণ ঘন রাশি হয়ে যাবে। তাহলে 15 অপশন এ 60 রাইট অ্যান্সার। এবার আসবো আমরা 16 নম্বর কোশ্চেনে। √3 সমান বলা আছে 1.732, আর আমাদেরকে দেওয়া আছে √6 প্লাস √2 বিভক্ত অর্থাৎ বাই √6 মাইনাস √2। আমরা এই দুটো থেকে √2 কমন নিতে পারি, তাহলে এইদিকে পড়ে থাকবে আমার √3 প্লাস 1, আর আমার নিচে পড়ে থাকবে, অর্থাৎ নিচে কমন নেবো √2, তো পড়ে থাকলো √3 মাইনাস 1, √2 কেটে গেল, তো আমার পড়ে থাকলো √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। তাহলে এখানে আমার √3 এর মান বলে দেওয়া ছিল 1.732 প্লাস 1 ডিভাইডেড বাই 1.732 মাইনাস 1 সমান 2.732 ডিভাইডেড বাই 0.732। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে 3.732। তাহলে এটি হচ্ছে আমার রাইট অ্যান্সার, 3.732। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন, 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? তাহলে 17 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। এর প্রথমে বর্গমূল চেক করব, এই সংখ্যাটিতে কত বেশি আছে। 3 দিয়ে গেল 9, 3 এর ডবল 6, 6 6 61, 8 3 8 ডবল 9, 6 দিয়ে দেখতে পারি আমরা, 6 6 36, 6 হাতে 3, 6 12 আর 3 15, 5 হাতে 1, 6 6 36 আর 1 37। তাহলে 6 আর 3 9, 5 আর 4 9, 7 আর 1 8, অর্থাৎ 9000। এই সংখ্যাটিতে 143 বেশি আছে। তাহলে এই সংখ্যাটি থেকে 143 বিয়োগ করলে আমার হবে 6 5 8, অর্থাৎ 99856। এটিই হবে পূর্ণবর্গ সংখ্যা 5 অঙ্কের সবথেকে বৃহত্তম।
তাহলে 5 অঙ্কের সব থেকে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হবে 99856। 17টা অপশন এ রাইট অ্যান্সার। এবার আসবো আমরা 18 নম্বর কোশ্চেনে। বলা হয়েছে 2286 এর নিকটবর্তী কোন সংখ্যাটি পূর্ণবর্গ। প্রথমে আমরা এটির বর্গমূল চেক করব। এর বর্গমূল 4 দিয়ে যদি যায় 4 4 16, আর 686। আমরা যদি প্রথমে 8 দিয়ে যদি যাই, 8 8 64, 4 হাতে 6, 8 8 64, 6 70। অর্থাৎ এটি হচ্ছে 48 স্কোয়ার থেকে এটি থেকে আমার এটি কম, কিন্তু পার্থক্য কত? পার্থক্য 6 আর 8 14, 9 আর 1 10, অর্থাৎ 18। আর একটা বর্গমূল চেক করব 2286। প্রথমে তো 4 দিয়ে 16, 686, 8 7 দিয়ে দেখব, কারণ এটি আমার বেশি হয়েছিল, তাহলে 1 কম দিয়ে দেখব। প্রথমে 7 দিয়ে, 7 7 49 আর 9, তাই 4, 7 8 56 আর 4 60, 9 আর 7 16, 1 77। অর্থাৎ 47 স্কোয়ার আমার আসছে এটি থেকে 77 কম, আর 48 স্কোয়ার আসছে এটি থেকে 18 বেশি। তাহলে আমার নিকটবর্তী হবে এই সংখ্যাটি, প্রথমটি, অর্থাৎ 2286 যুক্ত 18 সমান 8 আর 6 14, 4 হাতে 1, 8 আর 2 10 0 হাতে 1, 2 আর 1 3, 2 2304। তো 18 রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ 2304। এবার চলে আসবো আমরা 19 নম্বর কোশ্চেনে। 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 0.000256 এর বর্গমূলের সঙ্গে ক্ষুদ্রতম কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বর্গমূলের সঙ্গে ক্ষুদ্রতম কোন দশমিক সংখ্যা যোগ করলে। প্রথমে 0.000256 এর বর্গমূল হবে 256, বর্গমূল হচ্ছে আমার 16। 2 6টির পর দশমিক আছে, অর্থাৎ 3টির পর দশমিক হবে। তো দশমিক 0.016 এটি হচ্ছে বর্গমূল। তাহলে আমার নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1। তাহলে 1 বিযুক্ত 0.016 সমান এটা যদি আমার বিয়োগ করি 4 8 9.0, তাহলে আমার রাইট অ্যান্সার আসবে 0.984। তো 19-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। এবার চলে আসবো আমরা 20 নম্বর কোশ্চেনে। বলা হয়েছে √³ of 39304। তাহলে 39304 এর ঘনমূল বের করব। 39, অর্থাৎ 39 3 কিউব আর 4 কিউবের মধ্যবর্তী, তাহলে আমরা 3টাকেই নেব 3, আর ইউনিট ডিজিট আমার আছে 4, অর্থাৎ শেষ সংখ্যা আসবে আমার 4, অর্থাৎ এটির ঘনমূল হবে 34।
এবার আমরা চলে আসবো 21 নম্বর কোশ্চেনে। বলা হয়েছে কোনো সংখ্যার বর্গ থেকে 78 স্কোয়ার বিয়োগ করলে বিয়োগফল হয় 6460, সংখ্যাটি কত? তো আমরা প্রথমে 78 স্কোয়ার সমান কত হয় সেটা দেখে নেব। 78 100 রেঞ্জের মধ্যে পড়ছে, কিন্তু 22 কম, 22-এর স্কোয়ার হবে 484। আমরা 84টি লিখবো, হাতে থাকলো 4, আর 78 থেকে যদি 22 বিয়োগ করা হয় তাহলে হবে 56, আর হাতের 4-এ 60। তাহলে 78 স্কোয়ার সমান আমরা পেয়ে গেলাম 6084, আর সেটি বিয়োগ করলে বিয়োগফল হয় 6460। অর্থাৎ আমার সংখ্যাটি বের করব 6000, এই সংখ্যাটি যোগ করে আমি সংখ্যাটি পেয়ে যাব 4, 8 6 14 4, হাত থাকলো 1, 5 6 12, 125 44। সংখ্যাটি কত? অর্থাৎ এটির বর্গমূল বের করতে হবে আমাকে, এটির বর্গমূল। তো বর্গমূল বের করব, এটা কার রেঞ্জের মধ্যে? 11 রেঞ্জের মধ্যে। লাস্ট ডিজিট আছে 4, অর্থাৎ 2ও আসতে পারে, আবার 8ও আসতে পারে। 11 স্কোয়ার অর্থাৎ 121, 121-এর সাথে যদি আমি 11 যোগ করি হয় 132। 132-এর থেকে 125টি ছোট, তাই আমরা 2 সংখ্যাটি ইউজ করব, অর্থাৎ 112। তো আমাদের 21 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 112। এবার চলে আসবো আমরা 22 নাম্বার কোশ্চেনে। প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? আমরা প্রথম 6টি স্বাভাবিক সংখ্যা দেখব। 1 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার যুক্ত 5 স্কোয়ার যুক্ত 6 স্কোয়ার ডিভাইডেড বাই 6। 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 25 প্লাস 36 ডিভাইডেড বাই 6। 4 আর 5, 5 আর 9 14, 14 আর 16-তে হয় 30, 30 আর 25-এ হয় 55, 55 আর 36-এ হবে 91, 91/6। তো 15 6 90 বা 1 6। তাহলে রাইট অ্যান্সার অপশন ডি। এবার চলে আসবো 23 নাম্বার কোশ্চেনে। 21 এর বর্গের 64 গুণের মান কত? তা আমরা লিখতে পারি 21 গুণিত 21। 64-কে লিখতে পারি আমরা 8 × 8। অর্থাৎ আমরা লিখতে পারি 21 গুণিত 8 তার স্কোয়ার, 8 একে 8 আর 2 16, 168 স্কোয়ার। তাহলে 23-এর অপশানে 168 এর বর্গ। এবার চলে আসবো আমরা 24 নম্বর কোশ্চেনে। 18265 থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অর্থাৎ এটি আমার বর্গমূল চেক করে দেখতে হবে। বর্গমূল যদি চেক করি 1 1 8 2, 1 ডবল 2, 3 দিয়ে যাবে 69, 3 দিয়ে গেল 9 আর 3 12, 6 7, 8 6 5, 13 ডবল হচ্ছে আমার 26, 5 দিয়ে যাবে 5 5 25, 5 হাতে হলো 2, 5 6 30 আর 2 32 আর 2 হাতে 3, 5 2 10 আর 3 13, অর্থাৎ 40। 40 ভাগফল 40 ভাগশেষ আমার থেকে যাচ্ছে,
অর্থাৎ 80 থেকে যদি আমার 40 বিয়োগ করা হয় তাহলে এটি পূর্ণবর্গ রাশি হয়ে যাবে। তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে 40। 24-এর রাইট অ্যান্সার হবে অপশন বি। এবার চলে আসি আমরা 25 নম্বর কোশ্চেনে। হচ্ছে রুট কিউব অফ 4.032 স্কোয়ার বিযুক্ত 3.968 স্কোয়ার। রুট কিউব অফ, এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপে ভাঙা আছে। 4.032 প্লাস 3.968 আর 4.032 মাইনাস 3.968। তাহলে রুট কিউব অফ, এটা যদি যোগ করা হয় 4 আর 3 7 আর 1 8 ইন্টু এটা যদি যোগ করা হয় 4.032 3.968 8 আর 4 12 7 আর 6 13, তো আসছে আমার 0.064। এটিকে যদি আমার ঘন করা হয় তাহলে হবে 2, আর এটিকে যদি ঘন করা হয় তাহলে আমার হবে 0.4। তো আমার রাইট অ্যান্সার হচ্ছে 4 2 8 0.8। তাহলে 25 নম্বরের রাইট অ্যান্সার অপশন সি 0.8।